অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আজ দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার দিন আগে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে এসে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে তারপরে কিন্তু আমরা দোল পূর্ণিমা উৎসবটা আরম্ভ করব সকলে মিলে হই হই করে। তাই আগে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে আমরা দোল পূর্ণিমা উৎসবটা আরম্ভ করব। এই যে আমরা আরম্ভও করে দিয়েছি খেলা, সকলে মিলে বড়দের পায়ে আগে আবির ছোঁয়ালাম, তারপরে আমরা ছোটরা যারা আছি আশেপাশে অনেক মেয়েরা আছে, বন্ধু বান্ধবীরা আছে, দাদার মেয়েরা আছে, যে সকলে ছেলের বউ হয় সবাই মিলে আর কি একসাথে, সেদিন আর কোনো বানামানি নেই, সবাই মিলে একসাথে কিন্তু প্রচণ্ড আনন্দ করে নাচানাচি করে হই হুল্লোড় করে আমরা কিন্তু দোল উৎসবটা পালন করলাম। এত যে ভালো লাগছিল, বছরের প্রত্যেক বছরই আমরা এরকম আনন্দ করি, তাই এই বছরটা আরও ভালো হলো, আরও ভালো লাগলো। এই যে ছোট ছোট পুচকি দুটো আছে আমাদের সাথে, উর্মি আর গোলু, ওরাও আমাদের সাথে ছিল। এত সুন্দর, ওরা যা বলি আমরা তাই শোনে, যা বলতে বলছি তাই করছে। এই দেখো আমার মাও নাচানাচি শুরু করে দিয়েছে, আর ওরা তো রিল বানাতে ব্যস্ত। পূজা, সীমা, আমার মেয়ে টিনা, সবাই মিলে ওরা রিল বানানো ব্যস্ত, নাচ করছে, রিল বানাচ্ছে, ছবি তুলছে। এটা টিনার ছেলে আয়ুষ, আমার ছেলেও আছে, সকলে মিলে আমরা ভীষণ ভীষণ আনন্দ করলাম। প্রতি বছর যেন এরকম দিনটা আসে, প্রতি বছর ঘুরে ঘুরে সকলে আমরা ভীষণ আনন্দ করতে পারি। আপনারাও কেমন আনন্দ করলেন কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এবার রং খেলতে খেলতে আমরা আবার রাস্তায় যাব। আমাদের বাড়ির সামনে যে রাস্তায় যে বটগাছ তলাটা আছে, ওখানে আরও অনেকে এসেছে, হই হুল্লোড় হচ্ছে ভীষণ, শুনতে পাচ্ছি। আমরা যাব ওখানে, আগে ওদের রিলটা বানানো হোক। এই নাচ গান এই সমস্ত হচ্ছে, রাস্তায় গোপাল পুজো হয়েছে, সেই পুজোটাও আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ, জানেন দারুণ লাগছে। দোলনায় গপু সোনা দুলছে, দোলনায় বসিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে নাচানাচি করে নিই আগে, তারপরে যাচ্ছি, দাঁড়ান চলুন আমাদের সাথে রাস্তায় চলুন, দেখবেন কি মজা হচ্ছে। এই যে আমাদের আরেকটা ভাই, ওর ভাইয়ের বউ, ওরা এসেছে আবির দিতে, তো ওদেরও আমরা দিলাম, ওরাও আমাদের দিল। সঞ্জীব আর সঞ্জীবের বউ, আগে একদিন দোকানের ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের যে দোকান আছে এই ভাইটাই ওই দোকানটা চালায়। ওরা প্রতি বছরই আমাদের বাড়িতে এসে আবির দিয়ে যায়, বড়দের পায়ে আবির দিয়ে যায়, ছোটদেরও দিয়ে যায়। কি ভালো লাগছে কালারগুলো, সবার জীবন এরকম রঙিন হয়ে উঠুক। এই দোল পূর্ণিমা উৎসবটা শান্তিনিকেতনেও ভীষণ ভালোভাবে পালন হয়। আমরা যাওয়ার খুব ইচ্ছা ছিল আমাদের, কিন্তু যাওয়া হলো না। এর আগে একবার গেছিলাম। দোল পূর্ণিমায় ভীষণ মজা করে ওরা। এই যে বললাম না, রাস্তায় চলে এসেছি, এই যে বটগাছতলাটা, এখানে যেহেতু ছায়া আছে তাই প্রচুর মানুষ কিন্তু এখানে এসে দোল খেলছে, আইসক্রিম বসেছে, সব কিছু আছে এখানে, আখের রস আছে, যে যার মতো গলা শুকিয়ে গেলেই খেয়ে নিচ্ছে আগে, তারপরে দোল খেলছে। আর বক্স বাজিয়েছে, এতে আরো বেশি ভালো লাগছে, প্রচুর নাচানাচি করছে সবাই। এই যে সাহেবের ছেলে, সাহেব ওর ছেলে মেয়ে নিয়ে নাচানাচি করছে, উর্মি আর গোলু, দুই পুচকি আমাদের। এত মিষ্টি, যতক্ষণ আমরা খেলেছি ততক্ষণ ওরাও ছিল আমাদের সাথে। এই যে গোপাল ঠাকুরের কাছে যাচ্ছি, এই যে গোপাল ঠাকুর খুব সুন্দর করে সাজিয়েছে, দেখুন ওপরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। সবাই গলা জড়িয়ে ধরে গোপু সোনাকে আদর করছে, গোপু সোনাকে আবির দিচ্ছে। অনেক বাইরের থেকে, যারা বাইরে এখানে ভাড়া থাকে বিএসএফ এর ফ্যামিলিরা, তারাও এসেছে। দেখুন তারা আমাদের এখানকার না, ওনারাও খুব আনন্দ করছে। এখানে হাড়ি ঝুলিয়েছে, পরে হাড়িটা ফাটাবে,
আর একটা গোপাল, আমাদের ক্লাবের পুজো এটা। এই গোপুসোনাকেও ছবিতে নিয়ে নিলাম। বিকেলে আবার রেস্ট নিয়ে তারপরে মেয়ে লস্যি বানালো, সেই লস্যি আমরা খাবো, খেয়ে দেখি, খুব ভালো হয়েছে খেতে। সন্ধ্যের পরে আমাদের দিনের বেলাতে একটা নিমন্ত্রণ ছিল, সেখানে যাব। আমার একটা বান্ধবীর বাড়িতে গুরুদেবের উৎসব ছিল, প্রতি বছরই দোল পূর্ণিমাতে হয়, দিনের বেলা যাওয়া হয় না। তাই বললাম যে সন্ধ্যের পরে আমরা অবশ্যই যাব। আমি, পপি ম্যাডাম, আমার মা সবাই মিলে গেছিলাম। ওখানে গিয়ে একটা কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের পুরনো পরিচিত কাকিমা, এই রমা কাকিমা। এই কাকিমার সাথে ওখানে গিয়ে আবার দেখা হলো, খুব ভালো লাগছে। মার বান্ধবী যেহেতু, মার আরও বেশি ভালো লাগছে। যেই বাড়িতে গেছি সেই বাড়ির পুচকি, এটা পুচকি সোনা। তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। এই যে কাকিমা, এই কাকিমার বাড়িতেই এসেছি। কাকিমার দুই মেয়েই আমার বান্ধবী। ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছিলাম, বললাম একটুখানি লাইট জ্বালাও, একটু নমস্কার তো করি। এই যে শ্রী গুরুর জয়, শ্রী গুরুর জয়, শ্রী গুরুর জয়। গুরুদেবেরই পুজো ছিল আজকে, আর সকল ঠাকুরদেরই পুজো দিয়েছে। তারপরে প্রসাদ দিল, প্রসাদ নিয়ে আমরা তারপরে বাড়ি ফিরলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। ধন্যবাদ সবাইকে।